আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভ্যারাইটি হারভেস্ট করব। এটা অনেক পুরনো ভ্যারাইটি, রেয়ার ভ্যারাইটি। বাংলাদেশে যখন ঢোকা শুরু হয়েছে তার মধ্যে প্রথম যেগুলো ঢুকছে সেগুলোর মধ্যে এটা অন্যতম। পিঙ্ক কালার ফ্লাওয়ারের মধ্যে যে ভ্যারাইটিগুলো প্রথমের দিকে ঢুকছে, কোনি মেয়ার, ব্রুনি, এক্স হাইব্রিড, ওগুলোর একটা। এটা হচ্ছে কোনি মেয়ার। এটা অলমোস্ট সিজনের শেষ ফ্রুট, যদিও এখানে লাইটিং করা আছে, আরও ফুল হবে কিনা জানা নেই। তো এটা একটা ক্রস পলিনেটেড ভ্যারাইটি এবং ফুলের কালার হয় পিঙ্ক কালার। দেখতে অনেক সুন্দর ফুল। এটা ফুলের জন্য মূলত সবাই কালেকশনে রাখে। ফলটা এত বড় হয় না, এটা 200 গ্রাম ক্রস করে গেছে। এটা সাধারণত 150 গ্রাম 200 গ্রামে সবসময় নিচে থাকে। সিজনের শেষ ফ্রুট হওয়ার জন্য এটা একটু বড় হয়েছে। তো আমরা এটা হারভেস্ট করে নিব। এ হচ্ছে ফ্রুট। এটা ওভার রাইপ হয়ে গেছে, ওভার ম্যাচিউরড হয়ে গেছে, এত কালার এটা সম্ভবত আসে। কিন্তু এটা দেখেন চতুর্দিক একদম কালার্ড হয়ে গেছে। এটার স্পেশালিটি হচ্ছে এটার ফ্লেসটা অলমোস্ট কোকোনাট টাইপ, কোকোনাট ফ্লেভার থাকবে, স্ট্রং কোকোনাট ফ্লেভার আছে এটার। আর সিডগুলো অত্যন্ত ছোট, সুন্দর অ্যারোমা আছে এবং প্রচুর জুসি। সাথেই থাকুন, এটা রিভিউ করা হবে ইনশাল্লাহ। আসুন আমরা রিভিউ শুরু করি। ভ্যারাইটি হচ্ছে কনিমেয়ার। ফ্রুটের ওজন পাইছি 247 গ্রাম। এটা অবশ্যই এত বড় হয় না, সিজনের শেষের দিকের ফ্রুট তো, আর একটা ফ্রুটই হয়েছে গাছে, এর কারণে এটা একটু বড় হয়েছে সাইজ। এটা সাধারণত 200 গ্রামের আশেপাশে থাকে সবসময় এই পর্যন্ত আমি আর কি যেগুলো পাইছি ফ্রুট। ফ্রুটের কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, গ্রিনের সাথে যে পিঙ্কিশ বা অরেঞ্জের একটা কম্বিনেশন, অনেক সুন্দর কালার। এটার ভিতরে ফ্লেশ থাকে হোয়াইট, একদম হোয়াইট থাকে। হোয়াইট বলতে অনেকটা ওয়াটার কালারের মতোই, একদম হানা বা ভিয়েতনামিজ হোয়াইটের যে মিল্ক হোয়াইট ওইটা থাকে না। তো আমরা আসুন কাটি ফ্রুট, তারপরে আপনার ফ্লেশটা দেখতে পাবেন কী অবস্থা ভিতরে। এখন আমি সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, কোকোনাট ফ্লেভারের। দেখতে পাচ্ছেন ফ্লেশ এবং পিলটা অনেক পাতলা, সিড ছোটো এবং অনেক কম। অনেক সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, সুন্দর ফ্লেভার। এটার ভিতরের পিলের কালার কম্বিনেশনটা দেখেন, পিঙ্কের সাথে বাইরে একদম গ্রিন, আবার ভিতরে হোয়াইট। অনেক সুন্দর একটা কম্বিনেশন আছে কালারের। এই ফ্রুটগুলো অত্যন্ত মিষ্টি স্বাদের হয়। আমি এর আগে যে কয়টা ফ্রুটের ব্রিক্স মাপছি সবগুলাই 20 আপ হয়েছে। সর্বোচ্চ আমি পাইছিলাম 22.4। এটা তারপরে 22 এরকম অনেক পাইছি। তো এটার দেখি আমরা ব্রিক্স টেস্ট কীরকম দেয়। ফ্রুটে প্রচুর পরিমাণে জুস আছে, দেখতে পাচ্ছেন প্রচুর জুস, এবং এই জুসটা অনেকটাই জেলি টাইপ, একদম ওয়াটারের মতো বা বেশি লিকুইড এরকম না, সুন্দর ফ্লেভার আছে। আমরা এখন ব্রিক্স টেস্টটা দিয়ে দেবো, দেখবো কীরকম টেস্ট দেয় আর কি। এটার মিষ্টতা, টেস্ট, ফ্লেভার কোনোটা নিয়েই কারো কোনো বাজে অভিজ্ঞতা নাই, আমারও নয়। আশা করি এটাও ভালো হবে ইনশাল্লাহ, যেহেতু সিজনের শেষের দিকের ফ্রুট, এটা আরও ভালো পারফরমেন্স করার কথা। দেখি আমরা ব্রিক্স কত দেয়। ব্রিক্স 23.5। সেকেন্ড রিডিংটা আমরা নেই, দেখি কি হয়। এটাও 23.5, মানে হিউজ মিষ্টি। এর আগের আমার যে ফ্রুটটা হয়েছিল কনিমেয়ার, সব থেকে বেশি মিষ্টি ছিল, সেটা 22.4 ছিল, এটা 23.5 দেখতে পাচ্ছেন। আর এই রিডিংটা আমার বাগানের এই সিজনের সেকেন্ড হাইস্ট রিডিং। সব থেকে বেশি আমি পাইছিলাম হানি 100-এর। তো এটা অনেক টেস্টি এবং দেখতে সুন্দর অনেক ফ্রুট। এটা চাইলে আপনারা অবশ্যই কালেকশনে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।